তোমাদেরকে আগেই বলি সরি, এটা হচ্ছে আগে শনিবারের মানে ভিডিও জন্মাষ্টমীর। তো এক সপ্তাহ লেগে গেল তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো চলো আমরা বেরিয়ে গেছি, আর সন্ধ্যাবেলা একটু খিদা পেয়ে গেছিলো, তো নিরামিষের দিন তো ইডলি খেতে আমরা চলে এসেছিলাম রদ বাড়িতে। খুবই সুন্দর ইডলিটা করে। তারপর আমরা বেরিয়ে গেছিলাম আর একটু বাইপাসে চলে গেছিলাম, বাইপাস থেকে তারপর আমরা এসেছিলাম বাদে। তো একটু বাদে বসলাম, আর ওখানে বসলাম বলছি যাচ্ছি, আর তোমার দাদাভাই এখানে ভিডিও করছে। তো খুব কমই আছে, মানে শনিবার দিন বা বাদে যাই, আর বেশিরভাগ দেখি আমি শনিবার মঙ্গলবারই পরে বাদে, কিন্তু আমি শনিবার মঙ্গলবার খুব কমই যাই বাদে। তো তোমার দাদাভাইয়ের কথার জন্য একটু যেতে হলো, তো ওখানে গেলাম। আর প্রচুর গরমও লাগছিলো ঘরে, কারণ কি একটু হাওয়া টাবা খাবো, কিন্তু গুমসা গরম লাগছে। আর তারপরেই কাছাকাছি মনসা পূজা ছিল, রবিবারের দিনই মনসা পূজা ছিল। দেখো সব রেডি করা প্রস্তুতি চলছে, কোথাও ঠাকুর নিয়ে যাচ্ছে। তো মধ্যে আমরা বেরিয়ে গেছিলাম, আর কি সুন্দর সবাই নাচতে নাচতে যাচ্ছে। তারপরে একটা আইসক্রিমের দোকানে এসেছিলাম, আমুল আইসক্রিম। তারপরে আমরা তারপরে একটা আত্মীয় বাড়ি গেছিলাম, বাবার লোকনাথ পুজো ছিল আর জন্মাষ্টমীও ছিল, তো ওখানে প্রসাদ খেতে গেছিলাম। বাড়ি ঢুকে গেছিলাম, তারপর আবার হঠাৎ করে আমার মনে পড়লো বা যেতে হবে, ফোন করে টাকাটাই করছিলো। তো আমরা গেছিলাম, আর এখানে প্রসাদ দিয়ে দিয়েছে খাওয়ার জন্য। আর এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও, রবিবারে মাকে নিয়ে যাচ্ছিলাম চোখে ডাক্তারের কাছে। তো তোমার দাদাভাই আর মা যাচ্ছিলো ডাক্তারের কাছে, তো মা বললো তুইও চল। তো আমি এসে দেখো রাস্তায় বাড়ির সামনেই আছি, বৃষ্টি করছে, তো আমরা দাঁড়িয়ে আছি। তো আমরা যাবো, সামনে মন্দির আছে, সব পুজো দিচ্ছে। আর এসে আমি মা চোখের ড্রপ দিয়েছে, তাই জন্য মা সাইডে বসে আছে, আমরাও সাইডে বসে আছি। মানে ডাক্তার দেখানো হয়ে গেছিলো, বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে আমরা একটু কোথাও ঘুরতে যাচ্ছি বলতে আমরা ধূমকেতু বইটাই দেখতে যাচ্ছিলাম। আর তোমার দাদাভাই বলছে শাড়ি পরো, তো ওই বলে মানে মাঝে মাঝে শাড়ি পরতে বলে, তো বলে ওর নাকি শাড়িতে বেশি ভালো লাগে আমাকে, তাই জন্য শাড়িটা পরতে হয়। তো আমি বললাম না, শাড়িটা পরা ভালো, কোথাও যেয়ে একটা অভ্যাসটা থাকবে, তো শাড়িটা পরেছিলাম। তো কেমন লাগছে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। খুব তাড়াতাড়ি বেরিয়েছিলাম, 5:30টার শো ছিল, তো আমরা চলে গেছি। তো এখানে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আমরা হেঁটে হেঁটে বলতে মানে পিছনে আছে, তো ওই হেঁটে হেঁটে যাচ্ছি। আর কোথায় এই জায়গাটা অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। এটা মালদার মধ্যেই, তো আশা করি আর মালদা মানুষরাই চিনবে। আর এসে দেখছি ভিড়, প্রচুর ভিড়, আরও ভিড় হচ্ছে। মানে আমরা তো গেছিলাম তখন ফাঁকা ছিল, কিন্তু অনেকটাই ভিড় ছিল, যেহেতু একটু লেট হবে বইটা, মানে 5:30টায় বইটা শুরু হবার কথা, সেখানে শুরু হবে 6:10-এ, তাই জন্য আমরা এখানে দাঁড়িয়েছিলাম। তো আস্তে আস্তে দেখছি সব ভিড় হচ্ছে, কিছু করার নেই। তো এখানে আমি বললাম একটু ধূমকেতুর সামনে একটু পোস্টার লাগা আছে, ওই জায়গাটা একটু চলো আমাকে ছবিটা তুলে দাও। তো তুলে দিল ছবি ওখানে দাঁড়িয়ে, আর আমরা তারপরে দাঁড়িয়েছিলাম। তবে আস্তে আস্তে সবাই আসছে, সবাই সবার মতন যে যার তালে ফোন দেখছে, কথা বলছে, আর আমি এদিকে ভিডিও করাতে ব্যস্ত, তোমার দাদাভাইও ফোনে ব্যস্ত। কী বলবো, যাই হোক অনেকটা অপেক্ষা করার পর আমাদেরকে ভিতরে যেতে দিল। 6টা প্রায় বাজছিল, তো 6টার সময় আমাদেরকে যেতে দিল। তো আমরা বসে গেছিলাম সিট পেয়ে, আর অনেকটাই ফাঁকা ছিল তখন, আর সবাই আসলো। এদিকে তোমার দাদাভাই ছবি তুলছে। বইটা শুরু হয়ে গেছে, এদিকে গানটা মিউট করে দিচ্ছি যেহেতু কপিরাইট চলে আসবে। তারপরে একটু বোরিং লাগছিলো বইটা, কিন্তু ভালো লাগছিলো, বুঝতে পারছিলাম না। আর চলো ভালো লাগছিলো। তারপর হাফ টাইমে কিছুটা আমরা ছবি তুললাম, রিলস করলাম, আর রিলস করার পর বইটা দেখতে দেখতে শেষ হয়েও গেল। আর বাড়ি অনেকটা রাত হয়ে গেছিলো। তো তোমার দাদাভাই এখানে ভিডিও করছে। যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করবে। একটু লেট হয়ে আছে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর ফলো করে দেবে। তোমরা ফলো করছো না, ফলো করে দেবে, এইভাবে ভালোবাসা দিয়ে যাবে। আর বাড়ির কাছে আমরা চলে আসতে ফুচকা খেয়ে টাটা বাড়ি।